এবার বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, লক্ষণ বোঝা নাও যেতে পারে ডেঙ্গুর। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এর মধ্যে ৬১.৯% পুরুষ ও ৩৮.১% নারী। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবছরের জরিপেও এডিস মশার ঘনত্ব বেশি পাওয়া গেছে। গত কিছুদিন ধরে রোদ বৃষ্টি লুকোচুরি খেলায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। যদিও চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য হাসপাতালে কখন যেতে হবে সে বিষয়ে সচেতনতা জরুরি। দেরি রাখলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, শুরুতে যদি শরণাপন্ন হয় তাহলে কিন্তু সেই পেশেন্টটা মারা যায় না। কিন্তু এত দেরি করে আসে, এত অবহেলা করে, জ্বর আসলে প্যারাসিটামল খেয়ে বাসায় বসে থাকলো, অত কেয়ারই করলো না। তার যে ফ্রুইট খাওয়া দরকার, ওর স্যালাইন খাওয়া দরকার, সেটুকু একদমই সে কেয়ার করে না। যার জন্য এই যে সচেতন না হওয়ার জন্য ঝুঁকিটা যে বেড়ে যাচ্ছে, সেটাকে আসলে প্রতিরোধ করা দরকার। বোঝা উচিত যে ডেঙ্গুতে আক্রান্ত হতেই পারে, কিন্তু চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে। এই মানসিকতা নিয়ে চিকিৎসকের কাছে তাকে আসতে হবে। ঢাকার তুলনায় ঢাকার বাইরে এবারেও ডেঙ্গু সংক্রমণ বেশি। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে ডেঙ্গুর চিকিৎসায় সারা দেশে অভিন্ন গাইডলাইন সময়োপযোগী করা হচ্ছে। নতুন যে গাইডলাইন তৈরি করছে সেটার আলোকে চিকিৎসা হবে। আগেও গাইডলাইন ছিল, সেটা অনুযায়ী চিকিৎসা হচ্ছে। এটা জাস্ট হালনাগাদ করা হয়েছে, একটু মডিফাই করা হয়েছে। শ্রীলঙ্কা স্টাইলটা আমরা ফলো করতেছি। কিছু ফ্লুইড ম্যানেজমেন্টে কিছু হয়তো পার্থক্য থাকবে, কিন্তু অলমোস্ট চিকিৎসা আগের মতোই থাকবে। ডেঙ্গুর পাশাপাশি এ সময় বেড়েছে নানা রকম ফ্লু। ফলে ডেঙ্গুর লক্ষণ আলাদাভাবে বোঝা কষ্টসাধ্য। তাই সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। যেটা জ্বর, কাশি, ঠান্ডা বা ডায়রিয়া হতে পারে, কিন্তু ডেঙ্গুর সাথে অনেক সময় মিলিয়ে ফেলে আসলে ডেঙ্গু নাকি জ্বর। সেটার জন্য তাকে ডাক্তারের কাছে আসতে হবে। অনেকে মনে করে তা হয়তো বা এমনি ঠান্ডা কাশি জ্বর হচ্ছে, কিন্তু ডেঙ্গু হতে পারে, কারণ উপসর্গের ভিন্নতা থাকে, উপসর্গ যুক্ত থাকে। অনেক সময় জ্বরও না আসতে পারে, সত্যি ডায়রিয়াতে শুরু হতে পারে। এই জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজটা করা উচিত এবং একটু সতর্ক থাকা উচিত। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ডেঙ্গু বর্তমান সময়ে খুবই ভয়াবহ আকার ধারণ করতেছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না, কারণ এবারের ডেঙ্গুটা কোনো লক্ষণ ছাড়াই দেখা দিচ্ছে। তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ জায়গা থেকে খুবই সচেতনভাবে চলাফেরা করা, নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, যাতে কোনো প্রকার মশার উপদ্রব না বাড়ে। এটা খুবই দুঃখজনক বিষয়। ডেঙ্গুর প্রকোপটা এবার খুবই বেশি, তাই আমাদের সচেতন থাকতে হবে। প্লাস বাড়িঘরের যেরকম টপ, প্লাস আবার দেখা যায় যে অনেক নোংরা জায়গাগুলো পরিষ্কার করতে হবে, এবং আমাদের এই বিষয়টা নিয়ে খুবই সচেতন থাকতে হবে আর কি। এবার মতামত করতে চাই, ডেঙ্গু যখন জ্বরটা আসে তখন তো এটা তো আমরা কোনো পরীক্ষা না করতে আমরা এটা বুঝতে পারতেছি না। তবে ডেঙ্গু বাড়লে ডেঙ্গু দমানোর জন্য একটা নির্ভর করা যাবে না, তাতে কিছু দমানোর জন্য সরকার কিছু ভূমিকা নিতে হবে। তাতে মনে করেন চিকিৎসা, এটা জ্বর আসার সাথে সাথে তারা যারাই হোক, জ্বর আসার সাথে সাথে তারা ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আসলে এটি তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। প্রতি বছর আমরা এটা দেখি যে অনেক মানুষ মারা যায়, এবং যারা বেঁচেও থাকে তাদের অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আমাদের আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই আমাদের সচেতন হইতে হবে, যেন আমাদের বাড়ির আশপাশে যেন সেই পানি বা না জমে, যাতে ডেঙ্গুর প্রকোপটা বাড়ে। পাশাপাশি আমাদেরকে সচেতন হইতে হবে, যদি কোনোভাবে আমরা ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ি তাহলে যেন ডাক্তারের শরণাপন্ন হওয়া, চিকিৎসা ব্যবস্থা নেওয়া আগেভাগে, যাতে করে আমাদের মৃত্যু ঝুঁকিটা কমে। ডেঙ্গু তো আসলে খুব খারাপ অসুখ। মশার কামড়, ডেঙ্গু এক প্রকার মশার কামড়ের কারণে ডেঙ্গু হয়। আমাদের সবার উচিত সচেতন হওয়া। ১ নাম্বার, সচেতন হইলে কিন্তু ডেঙ্গু কমবে, এটাই বাস্তব। আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে যাতে ডেঙ্গু না বাড়ে, সেই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। ১ নাম্বার, সরকার তো আসলে কিছু করতে পারবে না কোনো সরকারই। আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সেই সচেতন না হই, তাহলে কিন্তু আসলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব না। এবার নাকি শুনলাম আরও ডেঙ্গু বোঝা যাবে না, তারপরেও মানুষের হবে আর কি। আসছে বর্ষা মৌসুম, এবারও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে পারে।
চিকিৎসকদের ভয় রোগীরা সময় মতো হাসপাতালে আসবেন কিনা, কারণ এবার ডেঙ্গুর লক্ষণ বোঝা নাও যেতে পারে। তবে চিকিৎসকরা বলছেন যে এবার চিকিৎসার ধরনও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আসছে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হচ্ছে শুধু গাজীপুর না, সারা প্রায় বাংলাদেশেই সিটি কর্পোরেশনগুলোর তাদের তৎপরতা কম, ময়লা আবর্জনা পরিষ্কার না করা, যার কারণে ইভেন এখানে উল্লেখ্য যে গ্রামের বাড়িতেও দোতলায় আপনি থাকবেন মশারি লাগে না, অথচ আমাদের এই গাজীপুর সহ বিভিন্ন শহরে মশারি ছাড়া ঘুমানো যায় না। কাজে এই ব্যাপারে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কন্টিনিউ করা উচিত এবং ডাক্তার সাহেবদের পরামর্শ কিভাবে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে জনগণ রক্ষা পাবে। আমাদের যে পরিস্থিতি গাজীপুরের বিশেষ করে ঘনবসতি এলাকা, সেইভাবে দেখা যাচ্ছে যে প্রতিটা সিটি থেকে যে আসবে, সিটি কর্পোরেশন থেকে যে মশার নিধনের যে ওষুধ দেয়, এটা আমাদের হয়তো 6 মাসেও কি একবার দেয় কি দেয় না এটা আমাদের জানা নাই, দেখি না কোনো সময়। আমার বাসা দক্ষিণ সাহেবিতি, তারপর ওই জায়গা হয়তো এই পর্যন্ত দিছে কি না দিছে আমার চোখে পড়ে নাই। আর প্রচণ্ড মশা, যে মশার কোনো, আর ডেঙ্গু মশা এমন একটা মশা নতুন যে আসতেছে, ভেরিয়েন্ট আসতেছে, সেই মশা দেখা যাবে যে এর ডাক্তাররাই সিমটমের কথা বলে দিছে যে এটা কী অবস্থা হবে সামনে বর্ষার সিজন। মশার যে নিধন করার সেসব কার্যক্রম করে না বললেই চলে। তো আমরা সাধারণ মানুষ কিভাবে এখানে কার কাছে বলবো বা কীভাবে আমরা থাকবো মশা নিধন জন্য? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে বাসা বাড়িতে মশারি টাঙ্গায় তারা সেইভাবে বাচ্চাদেরকে বা বৃদ্ধ মানুষদেরকে তাদেরকে সেভাবে প্রতিরোধ করে। তো এর সাথে সবথেকে বড় উদ্যোগ আমাদের সবার এবং সিটি কর্পোরেশন থেকে এই উদ্যোগটা নিলে সবথেকে ভালো হয়। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। আসছে বর্ষা মৌসুম, ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা। তবে চিকিৎসকদের ভয়ে সঠিক সময়ে হাসপাতালে যাবে কিনা রোগীরা, কারণ অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুর লক্ষণ নাও বোঝা যেতে পারে। চিকিৎসা পদ্ধতিতে আনা হচ্ছে কিছুটা পরিবর্তন বলেও জানালেন সংশ্লিষ্টরা। এ নিয়ে কী ভাবছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। ডেঙ্গু সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। কি কি করলে পরে ডেঙ্গুটা প্রতিরোধ করা যায়, যেমন এই যে অ্যাডিস মশা যেটা, এইটারে কীভাবে প্রতিরোধ করে বংশবৃদ্ধি যাতে না হয়, এইগুলো করলে পরে এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমরা তো জানি ডেঙ্গুতে অনেকেই আক্রান্ত হচ্ছে, মানুষ মারা পর্যন্ত যায়। এখন এই বিষয়ে তো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর মশারি টানিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানো, করা, এইভাবেই তো আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার পানি রাখতে হবে, যাতে বর্ষার সময় যেহেতু চারিদিকে পানির একটাই থাকে, আমরা যাতে ডাস্টবিনে একটু সচেতনভাবে ময়লা ফেললে ঢাকে রাখা বা পানি করা, এই দিকে খেয়াল রাখতে হবে। যে রুগীর ডেঙ্গু হয় সে অনেক সময় ভাবে মনে হয় আমার এমনি স্বাভাবিক জ্বর হয়েছে, এর কারণে সে দেখা যাচ্ছে ডিসপেন্সারি থেকে এনে বা একটু ওষুধ খায়, এরপর দেখা যায় সারতেছে না, এরপরে সে হয়তো হাসপাতালে আসে। হাসপাতালে আসার পর দেখা যায় যে টেস্ট হয়, দেখা যায় তার ডেঙ্গু হয়েছে। এইভাবে হলো আমাদের দেরি হয়, সাধারণ মানুষের বোঝে না বলে। এই জন্য এ ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। যখনই আমাদের জ্বর আসে তখনই উচিত আমার টেস্ট করা, আমার কি ধরনের জ্বর হলো, কি ডেঙ্গু হলো না এমনি স্বাভাবিক জ্বর হলো। এভাবে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা প্রয়োজন। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।